নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আচ্ছা, একটা কথা জানিয়ে রাখি, যারা জেনারেল নলেজ ভালোবাসেন আশা করি তাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ বেসড এক্সাম অ্যাটেন্ড করছেন তারাও কিন্তু আমার এই ভিডিওগুলি থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা এই ভিডিওটি বা আলোচনাটি শুনে খাতায় নোট করে রাখতে পারেন। বন্ধুরা, আগের ভিডিওতে আমি যে বিষয়ে জানিয়েছিলাম সেটি ছিল ভারতের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। আজ আমি জানাবো ভারতের রাজধানী, অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে। চলুন তাহলে শুরু করা যাক। ভারতের জাতীয় রাজধানী বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি হলো দিল্লি, যেটি 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থায়ীভাবে স্থানান্তরিত হয়। এবারে আসি ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। ভারতে মোট 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। প্রথমেই আমরা 28টি রাজ্য নিয়ে আলোচনা শুরু করব। রাজস্থান, যার রাজধানী জয়পুর, এটিকে আয়তনের ভারতের বৃহত্তম রাজ্য বলা হয়, যেখানে নারী শিক্ষার হার সর্বনিম্ন। মধ্যপ্রদেশ, যার রাজধানী ভোপাল, এটাকে হার্ট অফ ইন্ডিয়া বা ভারতের হৃদয় বলা হয়। ইউপি, উত্তরপ্রদেশ, যার রাজধানী লখনৌ, এই রাজ্যে জেলার সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্র, যার রাজধানী মুম্বাই, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই এখানে অবস্থিত। গুজরাট, যার রাজধানী গান্ধীনগর, এই রাজ্যের উপকূলরেখার দীর্ঘতম। কর্ণাটক, যার রাজধানী বেঙ্গালুরু, এখানে চন্দনের জন্য প্রসিদ্ধ। অন্ধ্রপ্রদেশ, রাজধানী অমরাবতী, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। এটিকে ভারতের ধানের গোলাও বলা হয়, আবার এশিয়ার ডিমের ঝুড়িও বলা হয়। ওড়িশা, রাজধানী ভুবনেশ্বর, এখানে ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ অবস্থিত। ছত্তিশগড়, রাজধানী রায়পুর, এখানে কোষাশিল্প প্রসিদ্ধ। তামিলনাড়ু, রাজধানী চেন্নাই, ভারতের দক্ষিণতম রাজ্য এবং প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা থেকে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। বিহার, রাজধানী পাটনা, এখানে সাক্ষরতার হার সর্বনিম্ন। পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা, এটি 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা স্পর্শ করেছে, যেগুলি হল বাংলাদেশ, নেপাল ও ভুটান। অরুণাচল প্রদেশ, যার রাজধানী ইটানগর, এটিকে দ্য ল্যান্ড অফ ডাউনলিট মাউন্টেন্স বলা হয়। ঝাড়খণ্ড, যার রাজধানী রাঁচি, স্টোর হাউস অফ মিনারেল নামেও বা খনিজ ভাণ্ডার নামেও পরিচিত এই ঝাড়খণ্ড। আসাম, রাজধানী দিসপুর, যেটি টি কাল্টিভেশন বা চা চাষের জন্য বিখ্যাত। হিমাচল প্রদেশ, এটির 2টি রাজধানী আছে, একটি হলো সিমলা, দ্বিতীয়টি হলো ধর্মশালা। সিমলা হলো গ্রীষ্মকালীন রাজধানী এবং ধর্মশালা হলো শীতকালীন রাজধানী। এই হিমাচল প্রদেশ আপেল রাজ্য নামেও পরিচিত। উত্তরাখণ্ড, যার রাজধানী দেরাদুন, দেবতাদের বাসভূমি বা দ্য ল্যান্ড অফ গডস বলা হয়। পাঞ্জাব, রাজধানী চণ্ডীগড়, পঞ্চনদের দেশ বলা হয় এবং এখানে শিখ সম্প্রদায়ের জনসংখ্যা সর্বাধিক। হরিয়ানা, এটির রাজধানীও চণ্ডীগড়, এখানে পানিপথের মতো যুদ্ধ এবং মহাকাব্য মহাভারতের মতো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। কেরল, রাজধানী তিরুবনন্তপুরম, ভারতের মশলার বাগান নামেও পরিচিত এবং ভারতের সর্বোচ্চ মানব উন্নয়ন সূচক HDI এখানে লক্ষ্য করা যায়। তেলেঙ্গানা, রাজধানী হায়দ্রাবাদ, যেটি 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল। মেঘালয়, রাজধানী শিলং, পৃথিবীর আর্দ্রতম স্থান মৌসিনরাম এই রাজ্যে অবস্থিত। মণিপুর, রাজধানী ইম্ফল, বিশ্বের একমাত্র ভাসমান কেইবুল লামজাও জাতীয় উদ্যান লোকটাক হ্রদ এই মণিপুরেই আছে। মিজোরাম, রাজধানী আইজল, ভারতের সর্বোচ্চ তপশিলি উপজাতি বাস করে। নাগাল্যান্ড, রাজধানী কোহিমা, এটি উৎসবের দেশ নামে পরিচিত, এছাড়াও প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত সম্পদে সমৃদ্ধ। ত্রিপুরা,
রাজধানী আগরতলা। চারিদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এই রাজ্য। সিকিম। রাজধানী গ্যাংটক। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত। গোয়া। রাজধানী পানাজি। এটি ভারতের আয়তনের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য। এ তো গেল 28টি রাজ্যের কথা। এবারে আসি 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী পোর্ট ব্লেয়ার। দিল্লি, যার রাজধানী নয়াদিল্লি। পুদুচেরি, যার রাজধানী পুদুচেরি। চণ্ডীগড়, রাজধানী চণ্ডীগড়। লাক্ষাদ্বীপ, রাজধানী কাভারাত্তি। জম্মু ও কাশ্মীর, যার গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও শীতকালীন রাজধানী জম্মু। লাদাখ, যার রাজধানী লে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, যার রাজধানী দাদরা। আজ তাহলে এই পর্যন্তই। আলোচনা করছি আবার পরের ভিডিওতে। আমার এই ভিডিওটি বা আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।